ভালোবাসাটা কিন্তু অনেকটা ঠুনকো হয়ে গেছে। দেখবেন একটা ছেলে এবং মেয়ের মধ্যে যখন কোনো সম্পর্ক তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, তার কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পাই নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার ফলে সেই সম্পর্কটা কিন্তু ভেঙে যায়। অথবা দেখা যায় যেই সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি চলে এসেছে, এই কথাটা কিন্তু স্বামী স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। তার জন্যই আমরা দেখছি যে এখন প্রচুর পরিমাণে দেখবেন ডিভোর্সের পরিমাণটা অনেক পরিমাণে বেড়ে গেছে। সম্পর্কের যে স্থায়ীকরণ বা সম্পর্ক যে ধরে রাখা, এই জায়গাটা কিন্তু আর থাকছে না। তন্ত্র মন্ত্র কিন্তু আবার এই ক্ষেত্রে আমাদেরকে প্রচণ্ডভাবে সাহায্য করে। আমরা যদি তন্ত্র মন্ত্র করে কাউকে বশ করে নিতে পারি, বা তার থেকে দেখবেন সে কিন্তু একটা মায়ার বাঁধনে পড়ে যাবে, সে তখন আপনাকে কিন্তু প্রচণ্ড রকমভাবে ভালোবাসবে। দেখুন, যে প্রথম থেকে আপনাকে ভালোবাসে না একরকম, কিন্তু যে 6 বছর ধরে আপনাকে প্রচণ্ড ভালোবেসে এসেছে, বা যে আপনার কথা শুনে এসেছে, হঠাৎ করে দেখলেন যে তার মাইন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং সেই মানুষটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার থেকে একটু দূরে সরে যাচ্ছে। মানুষের কিন্তু সেই সময়টাই কিন্তু সব থেকে বেশি খারাপ লাগে। কেন এই জিনিসটা হবে? কারণ একটা সময় যে মানুষটা হয়তো আপনাকে মিস করতো বা আপনাকে প্রচণ্ড ভালোবাসতো, আর এখন কিন্তু সেই মানুষটা আপনাকে আর সহ্যই করতে পারছে না। খুব রূঢ়ভাবে আপনার সাথে কথা বলছে, আপনাকে বেশি গুরুত্বই দিচ্ছে না, পাত্তাই দিচ্ছে না, বা এমন একটা ব্যাপার হয়েছে যে সে আপনার নামটা শুনলেই যেন রেগে যাচ্ছে। আপনি তাকে কোনোভাবে কন্ট্যাক্টও করতে পারছেন না, কারণ সে আপনার সাথে সমস্ত রকমের সোশ্যাল মিডিয়া বা এমনি ফোন থেকে যোগাযোগটা বন্ধ করে দিয়েছে। আপনি যদিও বা অন্য নাম্বার থেকে তাকে ফোন করেন, অনেক ক্ষেত্রে ধরছে, অনেক ক্ষেত্রে ধরছে না, বা আপনার গলা শুনলেই হয়তো সে কেটে দিচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে, এই জায়গাটা কেন হবে? ভালোবাসার মানুষের সাথে মানুষ যখন সম্পর্ক তৈরি করে, দেখবেন সেই মানুষটা কিন্তু প্রচণ্ড খুশিতে থাকে, এবং সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে প্রতিনিয়ত, যাতে করে সেই সম্পর্কটা সে যাতে সারাটা জীবন থাকে। তো বর্তমানে দেখা যাচ্ছে যে প্রেম ভালোবাসার মধ্যে একটা অস্থিরতা চলে এসেছে, এবং একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। এই ক্ষেত্রে যদি আমরা তন্ত্রমন্ত্র করি, তাহলে কিন্তু আগের সেই জায়গায় কিন্তু ভালোবাসাটা ফিরিয়ে আনা সম্ভব। আমি আজকে সেই জিনিসটা আপনাদের বলে দেবো, খুব সহজে আপনারা কাজটা করতে পারবেন। আর যারা মনে করছেন আমার থেকে কোনো কাজ করাবেন, ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করতে পারেন। তো দেখুন, যেটা আমার মূল বক্তব্য সেটা হচ্ছে, যখন আপনি দেখবেন আপনার পার্টনার বা আপনার লাইফ পার্টনার বা আপনার কোনো প্রিয়জন, কাছের মানুষ, সে আপনার থেকে অনেকটা দূরে সরে গেছে বা আপনার সাথে আর সম্পর্ক রাখতে চাইছে না, তখন আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে একটা সাদা কাগজ নেবেন। একটা সাদা কাগজ নেবেন, সেই সাদা কাগজে প্রথমে তার নামটা আপনি 6 বার লিখে দেবেন। 6 বার কিন্তু লাল কালি দিয়ে লিখবেন। তবে এই ক্ষেত্রে বলে দিই, নতুন কালি আপনি ব্যবহার করবেন, অর্থাৎ দোকান থেকে একটা কম দামি পেন বা বেশি দামি, যেটা আপনার সুবিধা হয় আপনি কিন্তু ইউজ অ্যান্ড থ্রো পেন ব্যবহার করতে পারেন। 2 টাকা, 3 টাকা, 4 টাকা আপনি একটা লাল কালির কলম কিনে আনবেন। কেনার পরে প্রথমে তার নামটা আপনি পরপর করে নিচে নিচে উপর থেকে নিচ পর্যন্ত 6 বার লিখবেন একটা সাদা কাগজে। নতুন কালির পেন কিন্তু ব্যবহার করবেন। 6 বার তার নামটা লিখে দেবেন। 6 বার তার নামটা লেখার পরে আপনি ওই যেখানে তার নামটা লিখেছেন তার নাম করে আপনি একটু কাঁচা লবণ নেবেন, মানে যে লবণটা আমরা খাই, সাদা লবণ, বাড়িতে যে লবণ থাকে, ওই নামটার উপরে আপনি 1 মিনিট মতন, মনে রাখবেন, ওই নামটার উপরে 1 মিনিট মতন মা কালীর নাম করে, মা কালীর নাম করে আপনি 1 মিনিট মতন ওই নামটার উপরে আপনি ওই লবণটা একটু ঘষবেন, হালকা করে কিন্তু ঘষবেন। দেখবেন যাতে খুব বেশি জোরে ঘষবে তাহলে ছিঁড়ে যাবে কাগজটা, হালকা করে ঘষবেন। ওই নামটার উপরে আপনি ওই লবণটা দিয়ে হালকা করে জাস্ট সেই মৃদুভাবে, যেটাকে আমরা বলি মৃদুভাবে আপনি জাস্ট ওটা একটু ঘষবেন। ঘষার পরে আপনি ওই কাগজটাকে
ভাঁজ করে নিয়ে মনে রাখবেন ওই কাগজটাকে ভাঁজ করে নিয়ে ওং কিলিং, কি বললাম, ওং কিলিং জয় মা কালী, ওং কিলিং জয় মা কালী, এই মন্ত্রটা আপনি 11 বার জপ সিদ্ধ করবেন। ওই কাগজটাকে ভাঁজ করে নিয়ে এই মন্ত্রটা আপনি 11 বার জপ সিদ্ধ করবেন। ওং কিলিং জয় মা কালী, ওং কিলিং জয় মা কালী, এইভাবে পরপর করে আপনি 11 বার বলবেন। 11 বার বলার পরে আপনি মানে যে মানুষটাকে ভালোবাসেন একদম মানে চোখ বন্ধ করে ধ্যান করার মতন তার চিন্তাটা করবেন, কিন্তু মনে মনে চোখ বন্ধ করে আপনি মা কালীর স্মরণ করে প্রার্থনা করবেন যে সে যেন, আরেকটা কথা বলে দিই, কাজটা কিন্তু রাতের বেলায় করবেন, দিনের বেলায় করবেন না। রাত্রি 7টা মানে 7টার পর থেকে রাত্রি 12টার আগে পর্যন্ত কাজটা করা যাবে। রাত্রি 7টা মানে সন্ধ্যা 7টার পর থেকে রাত্রি 12টার আগে পর্যন্ত যে কোনো দিনই কাজটা করতে পারেন। আর আপনি চোখ বন্ধ করে 1 মিনিট মতন মায়ের কাছে আপনি প্রার্থনা, যখন মন্ত্র পড়া হয়ে যাবে আপনার, তখন চোখ বন্ধ করে মায়ের কাছে আপনি প্রার্থনা করবেন যে মা, আমি যেন আমার ভালোবাসার মানুষ যেন আমাকে ফোন করে কথা বলে আমার সাথেই যেন সেই যেন সম্পর্কে যুক্ত হয়, সে যেন অন্য কোনো সম্পর্কে যেতে না পারে, সে যেন অন্য কাউকে ভালোবাসতে না পারে, আগে যেরকম আমার সাথে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা যেন আবার যেন আমি ফিরে পাই। এরকম করে মায়ের কাছে আপনি অতীব মানে করজোড়ে আপনি মায়ের কাছে প্রার্থনা করবেন। প্রার্থনা করে মন্ত্রটা আগেই বললাম পড়ে নেবেন আপনি। পড়ার পরে কাগজটা ভাঁজ করে আপনার মাথার দিকে তোষকের নিচে রেখে দেবেন, যেখানে আপনি ঘুমান। আপনি বালিশের তলাও কিন্তু রাখতে পারেন। অনেক সময় দেখুন আমরা 2-3 জন মিলে বা পরিবারের কোনো সদস্য হয়তো 2 জন হয়তো ঘুমালো, তখন হয়তো সেই কাজটা করতে একটু অসুবিধা হবে, যেহেতু আর একজন থাকবে পাশে। তো আপনি সেই ক্ষেত্রে তোষকের নিচে একটা ফাঁকে তোষকের নিচে কাগজটা আপনি রেখে দিতে পারেন। তবে পায়ের দিকে দেবেন না, কিন্তু মাথার দিকেই কিন্তু কাগজটা রাখবেন। এইভাবে টানা আপনি 6 দিন করবেন, মনে রাখবেন। আজকে একটা হয়ে গেল, তারপরের দিনকে ওইটা আবার জলে ফেলে দেবেন, যে কোনো জলে ফেলে দেবেন। পরের দিনকে সেম প্রসেসে একইভাবে তার নামটা ওই আর যে কলমটা আপনি ব্যবহার করেছেন ওই একই কলম দিয়েই 6 দিন লিখবেন। লাল কালি দিয়ে আপনি আবার তার নামটা লিখুন। তারপরে যে মন্ত্রটা আমি বললাম ওই মন্ত্রটা বলার পরে ওই 1 মিনিট মতন লবণ দিয়ে ঘষলেই হবে। মিনিমাম যেন 60 সেকেন্ড হয়, মানে 1 মিনিট। ওই নামটার উপরে আস্তে আস্তেভাবে আপনি ওটা ঘষুন মা কালীর নাম করে। আর এই মন্ত্রটা একটু জপ করবেন, যে মন্ত্রটা আমি বললাম। জপ করার পরে আবার চোখ বন্ধ করে মায়ের কাছে প্রার্থনা করবেন, করার পরে আবার ওখানে রেখে দেবেন যেখানে আগের দিন রেখেছিলেন। এইভাবে টানা 6 দিন, মানে মনে করুন আজকে করলেন, কাল থেকে উনি আপনাকে ফোন করছে, কথা বলছে, তারপরেও কিন্তু কাজটা আপনি বন্ধ করবেন না। অনেক সময় কী হয়, যখনই আমরা কাজ পেয়ে যাই দেখবেন তখন আমরা কাজ করি না। তো অনেকে দেখবেন যখন ওষুধ খাচ্ছে তাহলে তো রোগটা কিছুটা ভালো হয়ে গেছে, তখন সে আর খাওয়া বন্ধ করে দিল, পুরোটা খেতে হয়। তো আপনি পরপর করে এইভাবে 6 দিন করুন, আপনি দেখবেন যে কোনো দিন সে কিন্তু আপনাকে ছাড়তে পারে না জিন্দেগিতে। এই যে বললাম যে সমস্যা, এখন যে ভালোবাসা বন্ধ হয়ে যাচ্ছে, ছেড়ে চলে যাচ্ছে, এই জিনিসটা আর হবে না, সে কিন্তু আর কখনো যেতে পারবে না। ধন্যবাদ।